হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। আজ আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি। চলো তাহলে গুড মর্নিং বলে মিনি ভ্লগটা স্টার্ট করা যাক। সবার প্রথমেই ঘুম ঘুম চোখে এখন চলে এসেছি বেসিনের সামনে ব্রাশ করতে। ব্রাশ করবার পর মুখে যখন জলের ছিটাটা দিলাম, তারপর কিছুটা বলতে পারো আমার ঘুমটা কেটেছে। তার আগে কিন্তু আমার ঘুম একদমই কাটে না। তারপর চলে গেছিলাম বারান্দায় খানিকক্ষণ সময় কাটানোর পর এখন ঘরে এসেছি। আর এবার বলতে পারো হালকা একটু ফ্রেশ দেখতে লাগছে। তারপর ভাবলাম তাড়াতাড়ি করে বেডটা ক্লিন করে নিই। যাই হোক, আমার আর মায়ের মধ্যে জানো তো এই মশারি টাঙানো আর গোছানো নিয়ে একটা বড়সড় যুদ্ধ লেগে যায়। কারণ কি, কে মশারি টাঙাবে আর কেই বা মশারি গোছাবে সেটা আমরা দুজনের মধ্যে কেউই ঠিক করে উঠতে পারি না। মা বলে আমাকে করতে, আমি বলি মাকে করতে। তারপর একটুখানি জল খেয়ে নিলাম, কারণ কি খালি পেটে জল খাওয়াটা খুবই দরকার, তাই জন্য। আর জল তেষ্টাও পেয়েছিল। এখন আমি ড্রেস বার করে নিয়েছি, রেডি হয়ে যাব পড়তে। এই যে শর্ট কুর্তিটা দেখছো, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি জানো তো। পরে ভীষণ কমফোর্টেবল লাগে আমার। আর তার সাথে যেহেতু গরমকাল, তাই জন্য আমি ফুল হাতা বানিয়েছি, যাতে আমি এটা পরে বাইরে দিনের বেলা বেরোতে পারি, আমার হাতে হাতে কোনো ট্যান না পড়ে। যাই হোক, আজকে সকাল সকাল যেহেতু কারেন্ট চলে গেছে, তাই গরমের মধ্যেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর আমার জানো তো ট্রেন ধরতে হবে এখন, তাই ট্রেনের সময় অনুযায়ী রেডিটা হচ্ছি। কারণ কি, যত তাড়াতাড়ি রেডি হতে পারবো তত তাড়াতাড়ি আমি ট্রেনটা ধরতে পারবো। অবশ্যই আমি বলতে পারো একটা ফিক্সড ট্রেনের টাইম ধরে রেখেছি, যে এই টাইমে ট্রেনটা আসে, এই ট্রেনটা ধরলেই আমি ঠিক মতো টাইমে স্যারের বাড়ি পৌঁছে যাব। যাই হোক, এখন আমি বিনুনি করে নিচ্ছি, কারণ কি এই গরমের মধ্যে চুল খুলে বেরোনোর সাহস আমার নেই, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বিনুনিটা করে নিলাম। বিনুনি করলে কি বলো তো, ঘাড়ে একটু হাওয়াও লাগে আর চুলটাও বলতে পারো জট লাগে না, একেবারে ঠিকঠাকই থাকে। এখন বারান্দায় দাঁড়িয়ে খানিকক্ষণ কফিটা খাবো আর একটুখানি সময়টা নিজের মতো কাটাবো। আসলে আমার ঘরের সামনে এত সুন্দর গ্রিনারি না, মানে সকালটা সুন্দরভাবে কাটে। সবুজ সকাল দেখা মাত্রই বলতে পারো চোখেরও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তারপর আমি এখানে জলটা ভরে নিচ্ছি, কারণ কি বাইরে বেরোনোর আগে জল নিয়ে বেরোনোটা খুবই দরকার। এই গরমের মধ্যে বাইরে বেরোলেই গলাটা খুব শুকিয়ে যায়, তাই জন্য। ব্যাগটা গুছিয়ে নেওয়ার পর হাতে স্মার্ট ওয়াচ পরে নিয়েছি আর গায়ে একটুখানি বডি স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি। বাড়ি থেকে বেরোনো মাত্র দেখছি যে আমার দুজন সাগরেদ এখানে বসে আছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, আগে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। বাইরে দেখতেই পাচ্ছ কতটা রোদ, প্রচুর গরম পড়েছে, বিশ্বাস করো। এবার মনে হচ্ছে এই গরমে আর থাকতেই পারবো না বাড়িতে। এই একজন সাগরেদ আর এই একজন সাগরেদ, এরা সবসময় এই গাছের তলাতেই শুয়ে থাকে, কারণ কি এই জায়গাটা বলতে পারো মোটামুটি বেশ ঠান্ডাই থাকে। যাই হোক, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এই টাইমে জানো তো রাস্তাঘাটে লোকজন অনেকটাই কম দেখা যায়, আর ভিড়ভাড়টা ওই জন্য অনেকটাই কম হয়। আমি অবশ্য রাস্তা অন্য দিক দিয়ে যাই, কারণ কি বাজারের উপর দিয়ে গেলে আমাকে অনেকটা দাঁড়িয়ে থাকতে হয়। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে, আর সাথে সাথে ট্রেনও চলে এসছে না তো। ট্রেন আসা মাত্রই স্টেশনে আমি শুধুমাত্র ওয়ার্কিং লোকদের ছাড়া আর কোনো মানুষজনকে তোমরা দেখতে পাবে না। আমি অবশ্য লেডিস কম্পার্টমেন্টে উঠি সুবিধার্থে, কারণ কি জেনারেল কম্পার্টমেন্টে উঠলে প্রচণ্ড ভিড় থাকে, একদম ঢুকতে পারি না, তাই জন্য। এখন এবার যাব স্যারের বাড়ির উদ্দেশ্যে। আমরা 2-3 জন আছি যারা সবাই একই ট্রেনে উঠি, আর আমাদের কথা মতো আমরা সবাই একই কম্পার্টমেন্টে উঠে পড়ি। তো এখন এবার পড়াশোনা করা হয়ে গেছে, এখন স্যারের বাড়ি থেকে বেরিয়ে এই গরমের মধ্যে বাড়ি ফিরছি। তো আজকে ছিল রামনবমী, তাই আমার স্যারের বাড়ির কাছে একটা মন্দির ছিল, সেখানে আবার প্রসাদ দিচ্ছিল লাড্ডু, জানো তো। তাই একটা লাড্ডু নিয়ে নিলাম, কারণ কি এই গরমের মধ্যে এমনি বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গিয়েছিলো, তাই লাড্ডুটা খেলে পেটটা একটু ভর্তি থাকবে। তারপর স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর এই কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসছে। ট্রেনে করে এখন বাড়ি ফিরবার পথে রওনা দিয়েছি। আজকে মিনি ব্লগটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।